আজকে আমরা চলে এসেছি স্প্ল্যানেড শপিং করতে। আর শপিংটা হলো আমার বার্থডে শপিং। আর তারপর শ্বশুর বাড়িতে এসে পেট ভরে ভুঁড়ি ভোজ আমার আর মামপাইয়ের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। দুপুরে লাঞ্চ করে মামপাই রেডি হতে শুরু করেছে, আর আমি বিছানাতে শুয়েছে তখনও ল্যাদ খাচ্ছিলাম। উঠতে ইচ্ছে করছিল না, বাইরে ভীষণ গরম পড়েছে বলে। কিন্তু বার্থডে শপিং করতে যেতে হবে বলে আমিও উঠে পড়ে রেডি হয়নি চট করে। কিন্তু মামপাইয়ের ততক্ষণেও হয়নি রেডি হওয়া, কারণ কথায় আছে মেয়েদের একটু সময় তো লাগেই মেকআপ করে রেডি হতে। তবে মামপাই খুব চওড়া মেকআপ করে না, মিথ্যে বলে লাভ নেই। দেন ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে স্প্ল্যানেডের উদ্দেশ্যে, আর পা রাখলাম আমাদের গন্তব্যস্থলে। আশা করি তোমরা জানো স্প্ল্যানেড আমাদের সবার পছন্দের জায়গা, কারণ এখানে মানুষ সত্যি ভীষণ রিজনেবল প্রাইসে নিজেদের পছন্দ মতন শপিং করতে পারে। আর এইবারে একটু বেশি ভিড় হয়েছিল, কারণ রিসেন্টলি আমাদের মুসলিম ভাই বোনেদের ঈদের ফেস্টিভ্যাল আসছে, তাই ওনাদের শপিংটা ইম্পর্টেন্ট এখন। এবার চলে আসি আমাদের শপিং এর দিকে। মামপাই ফার্স্টেই এসে নিয়ে ফেলে নিজের জন্য একটা কুর্তি, কারণ এটা আমার মা দিচ্ছে মামপাই আর বৌদিকে পয়লা বৈশাখ উপলক্ষে নতুন ড্রেস। তারপর আমরা এগিয়ে যাই মার্কেটের আরো ভিতরে, কারণ এবার স্টার্ট হবে আমার মেন বার্থডে শপিং। তাই প্রথমে ঢুকে পড়ি বাজার কলকাতাতে, আর এখান থেকে নিয়ে নিই দুটো কটনের সফট প্যান্ট, যেটা নিয়ে সোজা চলে যাই ট্রায়াল রুমের দিকে ট্রায়াল করতে। প্যান্টগুলো সত্যি এই গরমে পরার জন্য একদম পারফেক্ট আর কমফোর্টেবল, তাই দুটো প্যান্ট আমার খুব পছন্দ হয়েছে বলে দুটোই নিয়ে নিয়েছি। বার্থডের জন্য আমার প্রত্যেকটা ড্রেস আমাকে আমার শ্বশুর মশাই, মাম্মা আর আমার মা প্লাস মামপাই আমাকে সব কিছু কিনে দিচ্ছে। তারপর আমি নিয়ে নিই একটা হাফ হাতা শার্ট, কারণ এই কালারটা খুব ভালো লেগেছিল আমার। বাজার কলকাতা শপিং করে আমরা বেরিয়ে আসি বাইরে, আর বেসনের পকোড়া খেয়ে নিই দুজন মিলে, কারণ এখানে আসলে আমরা বেসনের পকোড়া না খেয়ে বের হই না, ভীষণ ভালো লাগে আমাদের খেতে। তারপর নেক্সট মামপাই নিজের জন্য আরও একটা কুর্তি কেনে, যেটা আমি মামপাইকে গিফট করি পয়লা বৈশাখ উপলক্ষে। দেন শপিং কমপ্লিট করে আমরা চলে আসি বাড়ি। বাড়ি আসার পর তাতানকে ওর টি শার্টটা ট্রায়াল করানো হচ্ছে, যেটা মামপাই ওকে কিনে দিয়েছে। বেশ ভালো ফিটিং হয়েছে ওর গায়ে, আর কালারটা খুব সুন্দর, তাতানকে ভালো লাগছে ফর্সা বলে। তারপর আমাদের ডিনার চলে আসে মাম্মার হাতের বানানো নান আর চানা মশলা। নো ডাউট ভীষণ টেস্টি হয়েছিল নানটা। আর এমনি মাম্মা সত্যি খুব দারুণ রান্না করেন, আগেই বলেছি আমি অনেকবার। এইদিকে আমরা খাচ্ছিলাম, আর পাপা ওইদিকে বসে আমাদেরকে স্ট্যান্ড ফ্যানটা দেবে বলে পুরো ফ্যানটা খুলে প্যাক করে দিচ্ছিলেন, ওই বাড়ি নিয়ে যাব আমরা। কারণ এসি এখনো আমরা কিনিনি, কেনার প্রিপারেশন চলছে, তাই এই ফ্যানটা নিয়ে যেতে বাধ্য আমরা, এতটাই গরম পড়েছে। এই বাড়িতে এসি আছে, তাই পাপা মাদের এই ফ্যানটা লাগে না। এরপর চলে আসে গরম গরম পোলাও আর চিকেন কষা। উফ, মুখে বলে বোঝানো যাবে না, এতটাই টেস্টি হয়েছিল, আমরা দুজনেই খেয়ে পুরো শকড। এনিওয়েজ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসি বাড়ি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব আর ফলো করে দিও। দেখা হবে নেক্সট আমার বার্থডে ব্লগে। টাটা বাই, গুড নাইট গাইস।